ওয়েলকাম ফ্রেন্ডস। টেট মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ শিক্ষকদেরকে কতটা স্বস্তি দেবে? আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে ত্রিপুরা রাজ্যের শিক্ষকদের জন্য একটা বড় স্বস্তির খবর এসছে আপাতত সুপ্রিম কোর্ট থেকে। টেট বাধ্যতামূলক করার মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে এবং জানিয়েছে যে আপাতত শিক্ষকদের চাকরি বহাল থাকছে। এই রায়টা ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দেওয়া হয়েছে। এর ফলে ত্রিপুরার প্রায় 20,000-এর বেশি শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটেছে সাময়িক। এই রায়ের ফলে সারা ভারতবর্ষে শিক্ষকদের মনে একটু আশার সঞ্চার হয়েছে। তো এই মামলাটা যখন সূত্রপাত হয় তখন ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু শিক্ষক তারা আদালতে যান। ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেন যে 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2011 সালের 29শে জুলাইয়ের মধ্যে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক নয়, তাদের টেট নেওয়া যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে, মামলা করে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মাননীয় অগাস্টিন জর্জ মার্সির বেঞ্চ এই মামলার শুনানি করে গত 13ই অক্টোবর 2025 তারিখ। শুনানি হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলো সবার জন্যই একটা আশার আলো সঞ্চার করেছে। যেমন কোর্ট বলেছে যে ত্রিপুরা হাইকোর্টের রায় অনুসারে যে সমস্ত শিক্ষকগণ 2001 থেকে 2011 সালের মধ্যে চাকরি করছেন আপাতত টেট পাস করার প্রয়োজন নেই। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে যে এই শিক্ষকদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং কার্যকরী পরিষেবা প্রদান করতে হবে। অর্থাৎ ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে এই ইন্টেরিয়াম রায়ের ফলে আপাতত ধাক্কা খেয়েছে। পরবর্তী শুনানি 19শে নভেম্বর 2025 তারিখ দুপুর 2টার সময় রয়েছে। এবার এই যে ত্রিপুরার শিক্ষকদের এই রায়টা, এটা শুধু ত্রিপুরার শিক্ষকদের জন্য নয়, সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য আশার আলো এনেছে। কেননা এই রায়ের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন এনসিটির 2001 সালের গাইডলাইন আদালত মনে হয় মেনে নিয়েছেন যে 2001 থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত শিক্ষকরা এনসিটির 2001 সালের গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছেন। তাই পরবর্তীকালে চালু করা নিয়ম তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয়, আর এটাই বাস্তব ধ্রুব সত্য। এছাড়াও সারা দেশে টেট বাধ্যতামূলক করার রায় 1 সেপ্টেম্বর 2025 তারিখ। এই রায়ের উপর একাধিক রিভিউ পিটিশন দায়ের করেছে। প্রায় বেশিরভাগ রাজ্য রিভিউ পিটিশন করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ নীরব রয়েছে। আমরা কি এটা ভেবে নেব যে নীরব মানে সম্মতির লক্ষণ? এখন দেখা যাক রাজ্য সরকার কবে রিভিউ পিটিশনটা দাখিল করে। তবে এই যে সমস্ত রিভিউ পিটিশনগুলো দাখিল হয়েছে, মাননীয় বিচারপতিগণ মনে করছেন যে সেই রিভিউ পিটিশনগুলোর রায় এই মামলার উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ রিভিউ পিটিশনের যে হিয়ারিং হবে সেটাই ত্রিপুরার হাইকোর্টের যে মামলার জাজমেন্ট সুপ্রিম কোর্টে চলছে তার উপর প্রভাব পড়বে। আপাতত যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, এই রায়ের ফলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার মানসিকভাবে স্বস্তি পেয়েছেন। চাকরির যে
একটা অনিশ্চয়তা সেটা দূর হওয়া এটা দরকার, এবং সেটা আপাতত দূর হয়েছে। এর ফলে তারা বিভিন্ন কাজে মনোযোগ করতে পারবেন, এবং পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্ট এই মামলার সমস্ত পক্ষকে তাদের লিখিত হলফনামা আকারে এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টদের কাউন্টার এফিডেভিট, তারপর রিজাইন্ডারদের এফিডেভিট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষের যুক্তি তর্ক শোনার পর আদালত চূড়ান্ত রায় দেবে। আপাতত এই যে অন্তর্বর্তীকালীন রায়টি শিক্ষকদের জন্য একটা বড় জয়। এখন দেখার বিষয় যে এই মামলার জল কোন দিকে গড়ায়। তবে এই টেট সম্পর্কিত যে মামলাটা ইতিমধ্যে গোটা রাজ্য সহ সারা দেশের শিক্ষক শিক্ষিকাগণ আন্দোলনে নেমেছেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মারফত দেশের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি বার্তা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষকদেরকে চিন্তিত হতে নিষেধ করেছে, বারণ করেছে। তবে এখানেই যে প্রশ্ন যে শিক্ষকগণ চিন্তামুক্ত কেমন করে হবেন? ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, সেখানকার শিক্ষকদের চাকরির টেট বাধ্যতামূলক করার জন্য হাইকোর্ট রায় দিয়েছে যে টেট বাধ্যতামূলক করা যাবে না। অথচ ত্রিপুরা রাজ্য সরকার চাইছে যে টেট বাধ্যতামূলক করা হোক। এই সমস্ত শিক্ষককে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে শিক্ষকগণ কিভাবে নিশ্চিত থাকবেন, যেখানে বিজেপি শাসিত রাজ্য সরকার টেট লাগু করতে চাইছে। আবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আশ্বস্ত করছেন যে শিক্ষককুলকে চিন্তিত না হওয়ার জন্য। তাহলে কেনই বা ত্রিপুরা সরকার যে কোর্টে চ্যালেঞ্জ করছে, যেখানে হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, হয়তো ত্রিপুরা সরকার টেটটা লাগু করতে যাচ্ছিল, তার এগেনস্টে শিক্ষকগণ মামলা করেছিল, হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে যে টেট বাধ্যতামূলক করা যাবে না। অথচ 1 সেপ্টেম্বর 2025 এই রায়কে ইমপ্লিট করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা, এটা তো চিন্তার কারণ। সমস্ত রাজ্য সরকার, অধিকাংশ রাজ্য সরকার যেখানে রিভিউ পিটিশন করছে, সেখানে এই রায়টাকে ইমপ্লিট করার জন্য ত্রিপুরা সরকার কেন কোমর বেঁধে সুপ্রিম কোর্টে লড়াই করছে? এখানে তো প্রশ্ন উঠছেই। অবশ্যই সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত মাস্টারমশাইগণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।